कैफे जी काम अगर जाइए और मोटरसाइकिल में काफी কথা বলবে ইভিএম ইতিমধ্যে এসে পৌঁছেছে গণনা কেন্দ্রে। গতকাল ভোট হয়েছে, আজকের ইভিএম এসছে 4 তারিখে ফলাফল। কি বলবেন আজকের? 128 গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে প্রায় 97% মানুষ ভোটদানে অংশগ্রহণ করেছে, সেই সমস্ত মানুষদের আশীর্বাদগুলো সুসজ্জিত আকারে সংরক্ষণ দেওয়া থাকে। সেই ব্যবস্থাপনা গতকাল রাতে সারা রাত ব্যাপী কুলতলি নারায়ণপুর রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে স্ট্রং করেছি। আজ ভোরে সেই সমস্ত ইভিএম মেশিনগুলো, অর্থাৎ গণতন্ত্রের প্রিয় মানুষদের গণতন্ত্র, সেই গণতন্ত্র আজকের আমাদের ট্যাংরালি কলেজে স্ট্রং রুমে সুসজ্জিত আকারে নিরাপত্তা বলয়, সেন্ট্রাল ফোর্স, সিসিটিভির আওতায় সংরক্ষিত আকারে আর স্ট্রং রুমে স্ট্রং সেখানে আমরা রয়েছি। আশা করছি গণতন্ত্রপ্রিয় মানুষদের যে আশীর্বাদ, দীর্ঘ 15 বছরের অত্যাচার, নিপীড়ন, শোষণ, তার বিরুদ্ধে গিয়ে মানুষ রায়দান করেছেন, ভোটদান করেছেন, সেই আশীর্বাদ সংরক্ষিত রাখা আমার নৈতিক কর্তব্য। 4 মে পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিনের সরকার গঠন হচ্ছে এবং 128 ভাষণ বিধানসভার গণতন্ত্রপ্রিয় মানুষ 4 মে গেরুয়া আবির আজকে বিজয় উৎসব পালন করবেন। পশ্চিমবঙ্গের বুকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে ডবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে। 170-এর অধিক আসন নিয়ে প্রত্যেকটি মানুষকে বলবো, আসুন 4 মে আমরা গেরুয়া আবির পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উৎসব পালন। এই ইভিএম এখানে এসছে নিশ্চিত নিরাপত্তায়, কোনো অভিযোগ নেই তো বা কোনো সমস্যা হয়নি তো? 2021 সাল 2024 সালে গণতন্ত্রকে লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের দুষ্কৃতীরা শাসন ব্যবস্থাকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে অর্থাৎ কায়েম করে তারা লুট করেছে। 2026 সালের নির্বাচন প্রত্যেকটি বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স, সিসিটিভির আওতায় আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ভোটদান হয়েছে। 97% মানুষ ভোটদানে অংশগ্রহণ করেছে। আর আজকের যে আমাদের ট্যাংরাগালি কলেজ, যেখানে কিনা আমাদের স্ট্রং রুম এবং কাউন্টিং হল, সেখানে সিসিটিভি বলয়, সেন্ট্রাল ফোর্সের বলয়, নির্বাচন কমিশনের আধিকারিক মহোদয় রয়েছেন, স্পেশাল অবজারভার রয়েছেন, আরও রয়েছে। একটা মাছি পর্যন্ত এখানে বলতে পারবে না। এখান থেকেই পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ শুরু। 4 মে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে ধ্বংসে পরিণত হচ্ছে, এটা নিশ্চিত। कैफे जी काम अगर जाइए और मोटरसाइकिल में काफी আচ্ছা, ক্যানিং বঙ্কিম সর্দার কলেজের স্ট্রং রুমে এসছেন, কি দেখছেন এবং কি পরিস্থিতি যদি বলেন? এসছি যেহেতু আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা সমস্ত এভিএম জিনিস রাখা হবে, সেই কারণে আমরা যারা সঙ্গে তারা এসছি, আমাদের এজেন্ডাও এসছে, আমাদের একটা মিটিংও আছে। ক্যানিং খোলার পরে আমাদের একটা মিটিং আছে, কীভাবে কাউন্টিং হবে, কীভাবে কী সমস্তটা প্রক্রিয়াটা শেষ হবে, কীভাবে
সেটার জন্য একটা এই আলোচনায় মিটিং ডেকেছিল। অবজারভার ম্যাডাম থাকবেন, আমার ইলেকশন এই জন্য আমরা সব দিকে আর কি বিষয়টা একসাথেই হয়ে যাচ্ছে বলে আমি বুঝে আসি। রাজ্যের স্টারমেন্ট মালও যেমন এখানে জমা হচ্ছে, এর সাথে সাথে মিটিংটাও শেষ হবে, আমরা কীভাবে কাউন্টিংটা হবে দুটো বিষয় নিয়েই আর আজকে এখানে আমি অন্তত বিশেষ করে না হলে আমার চিফ ইলেকশন এখানে সবটাই করে এই সব বিষয় দেখে, এই কারণে দুটো বিষয় করে মিটিং করে আমি আসি। कैफे जी काम पर अगर जाइए और मोटरसाइकिल लगाते কথা বলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।